হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছি সেমিস্টার 1-এর সাজেশন ভিডিও এবং প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার উপর আজকে সাজেশন বলবো এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা থাকবে মাত্র 3 নাম্বার। ঠিক আছে, তোমাদের 3 নাম্বার থাকবে। সো এই 3 নাম্বারের মধ্যে কি কি পড়লে বেশি কমন পাবে সেগুলো বলবো। আশা করছি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্নপত্র হয়, তো তোমরা তারপরে কিন্তু প্রশ্নপত্র পাঠিয়ে আমাকে একটু পাঠাতে পারো। আমি তাহলে দেখবো যে তোমাদের স্কুলে কতটা কি সাজেশন এসছে। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কিন্তু নিজেদের স্কুলের প্রশ্নপত্র পাঠিও, যে তোমরা কতটা সাজেশন থেকে কমন পেলে। দেখো, সবার ফার্স্টে যেটা রয়েছে পেজ নাম্বার 3, 4, এগুলো তো জেনারেল ইন্ট্রোডাকশন রয়েছে, সেগুলো তোমরা দেখবে। সেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরবর্তী পেজ। মানে এখান থেকে যেমন পড়তে পারো তোমরা সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। এই পার্টটা পেজ নাম্বার 5-এর, ঠিক আছে, পেজ নাম্বার 5-এর এই পার্টটা তোমরা পড়তে পারো। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কখনো কখনো দেয়, সেটারও দেওয়ার চান্সেস অনেকটাই কম। বেশি কোয়েশ্চেন দেয় পরের পার্ট থেকে, পরের পার্টগুলো থেকে। দেখো, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 8-এ রয়েছে নির্ভুলতা এবং যথার্থতা। ঠিক আছে, মানে অ্যাকিউরেসি এন্ড প্রিসিশন। এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। তো এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে অনেক জায়গাতেই প্রশ্ন দেয়। আর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তোমরা দেখতে পারো, এখান থেকেও প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা খুব একটা বেশি স্কুলের পরীক্ষায় তো দেখা যায় না, নিট পরীক্ষায় বেশি দেখা যায়। সো এটাও তবুও তোমরা একটু দেখে নিও যদি দেয় এই পার্টটা। এবার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই করছি। ওকে, পেজ নাম্বার 11-র রাসায়নিক সংযোগ সূত্রাবলী। ঠিক আছে, এই সূত্রগুলো তো ডিরেক্ট দেবে না, এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন সূত্রের সঙ্গে। ঠিক আছে, যেমন তোমাদের আমি এখানে একটা কোয়েশ্চেন দেখাচ্ছি। তো এই রাসায়নিক সংযোগ সূত্রাবলী প্রত্যেকটা সূত্র পড়বে এক্সাম্পল সহ। তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন দেখাচ্ছি, আর অলরেডি পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নটা আমি ডিটেলসে তোমাদের বলেছি কিভাবে পড়বে, কিভাবে এখান থেকে কোয়েশ্চেন আসে, কেমন প্যাটার্নে আসে। দেখো, পেজ নাম্বার পরিচ্ছেদ 1.4 পেজ নাম্বার 15, এই পার্টটা দেখবে আমি তোমাদের করিয়ে দিয়েছি। আর যারা আমার পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছ না, তারা জাস্ট প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা সমস্ত চ্যাপ্টারের প্লে লিস্ট পেয়ে যাবে। আমার সমস্ত এরকম চ্যাপ্টারের নাম লিখে প্লে লিস্ট করা আছে, খুঁজতে কোনো অসুবিধা হবে না। তো সেই প্লে লিস্ট থেকে এই প্লে লিস্টটা তোমরা অবশ্যই দেখে নিও। এই ভিডিওটা 1.4 সংক্রান্ত যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখো। এখান থেকে দেখো কিরম প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেগুলো দেওয়া আছে, এবং এগুলো আমি ডিটেলসে ধরে ধরে সলভ করিয়েছি। ঠিক আছে, নেক্সট তোমরা পড়বে যেটা, সেটা হচ্ছে মোলের সংখ্যার। এগুলোর অঙ্কগুলো তোমাদের করতে হবে। এখান থেকে স্পেসিফিক সেরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। অঙ্ক আসতে পারে, তো অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কের তো কোনো সাজেশন ওভাবে দিতে পারবো না, তো অঙ্ক তোমরা দেখবে। আর যদি কারোর কোনো সমস্যা হয়, পরিচ্ছেদ সংক্রান্ত অঙ্কগুলো দেখবে, মানে পার্ট পার্ট করে সব ডিটেলসে বোঝানো আছে। ঠিক আছে, তো এই পার্টগুলো বাদ, এখান থেকে কেবলই অঙ্ক আছে। আর এই অঙ্কগুলো এরকম ডিরেক্ট আসবে না, অন্য বড় অঙ্ক থাকবে, সেই অঙ্কের একটা ছোট পোর্শনে এই অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, কারণ এগুলো ক্লাস 10-এর কনসেপ্ট, সেগুলো তোমরা দেখেই নিয়েছো। ঠিক আছে, তো নেক্সট পেজ নাম্বার 33 হয়ে গেল, 34 হয়ে গেল। হ্যাঁ, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 37। পেজ নাম্বার 37-এর তুল্যাঙ্ক ভারের টপিকটা খুব ভালো করে পড়বে। এগেন, তুল্যাঙ্ক ভার থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন আসার সম্ভাবনা সেরকম নেই, কিন্তু তুল্যাঙ্ক ভার তোমাদের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেক অঙ্ক তোমাদের করতে হতে পারে, সেই কারণে তুল্যাঙ্ক ভারটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এটা লাগবেই, বিভিন্ন অঙ্কে লাগে। ঠিক আছে, বিভিন্ন অঙ্কে। নেক্সট পরের পেজে যাচ্ছি। নেক্সট তোমরা করবে হচ্ছে এই যে 1.12 এবং 1.13 সংক্রান্ত এমসিকিউটা খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 43 ভীষণ ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত। এই 3টে পার্ট থেকে ভিভিআই করছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, সো এইটা তোমরা খুব ভালো করে করবে। নেক্সট তোমরা করবে হচ্ছে
স্টয়শিওমেট্রি থেকেও প্রশ্ন আসে, তার থেকেও বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট থাকে। তো লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড অঙ্ক প্রচুর থাকে, তো এটাকে আমি ভিভিআই করছি পেজ নাম্বার 48 এর লিমিটিং রিয়েজেন্ট পার্টটাকে আমি ভিভিআই করলাম। ঠিক আছে, নেক্সট পরবর্তী পেজে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই গ্যাসোমিতি সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা যায় আসে, আর এগুলো বেশ ইন্টারেস্টিং থাকে। তোমাদের এখান থেকে পরিচ্ছেদে সেরকম এখানে ছিল না পরিচ্ছেদে অঙ্ক, তো পরিচ্ছেদ থেকে তোমাদের দেখার দরকার নেই। তবে তোমাদের একটা অঙ্ক আমি বলছি কিরম টাইপের গ্যাসোমিতি থেকে অঙ্ক আসে, সেটা হচ্ছে পেজ নাম্বার 54 এর কোয়েশ্চেন নাম্বার 1টা তোমরা দেখবে এইরকম টাইপের অঙ্ক কিন্তু গ্যাসোমিতি থেকে আসে। ঠিক আছে, সো এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। আর একটা অঙ্ক দেখবে 4 নাম্বার অঙ্কটা, পেজ নাম্বার 55 এ 4 নাম্বার অঙ্কটা, এই দুটো অঙ্কের টাইপেরই গ্যাসোমিতি থেকে অঙ্কটা দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটি। তিনটেই তোমাদের খুব 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 ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষা অঙ্ক ডেফিনেটলি থাকবে, ডেফিনেটলি। সবার ফার্স্টে রয়েছে মোলারিটি, পেজ নাম্বার 59 এর 5 নাম্বারে আছে, ভিভিআই করছি মোলারিটিটাকে, এবং মোলালিটিটাকেও আমি ভিভিআই করছি পেজ নাম্বার 60, এবং নর্মালিটিকেও আমি ভিভিআই করছি পেজ নাম্বার 60। খুব ভালো করে পড়বে, এবং এখানে পেন্টি নর্মাল, ডেসি নর্মাল, সেন্টি নর্মাল এই পার্টগুলো ভালো করে দেখে নেবে। মোলার সমীকরণ রিলেটেড অঙ্ক দেখে নেবে, মানে পুরো পেজ নাম্বার 60টাকে আমি ভিভিআই করছি, এখান থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে, এবং পেজ নাম্বার 59 এর মোলারিটি, এই পার্টগুলো থেকে অঙ্ক পরীক্ষায় থাকবেই থাকবে, সো এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এবং কিরম টাইপের অঙ্ক থাকে, যদি কারোর এই অঙ্কে খুব সমস্যা হয় যে না এই অঙ্কগুলো আমি পারছি না করতে, কি করে করব, তার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা পেজ নাম্বার 63 এবং পেজ নাম্বার 60 পরিচ্ছেদ 1.16 এবং পরিচ্ছেদ 1.17 এর অঙ্কগুলো তোমরা দেখবে। খুব সুন্দর সহজভাবে অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি, খুব ভালো করে ডিটেলসে বোঝানো হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার সাজেশন, এবং পাতা ধরে ধরে আমি সাজেশন বললাম, তো সেগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। আর এখান থেকে আমি একটা অঙ্ক তোমাদেরকে বলছি, এই অঙ্কটা দেখেছি আমি প্রায়ই স্কুলে দিতে। তো পেজ নাম্বার 62 কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13টা তোমরা একটু দেখবে। কোয়েশ্চেন নাম্বার 13 টাইপের অঙ্ক খুব দেয়। এছাড়া তোমরা দেখবে কোয়েশ্চেন নাম্বার 9 এর যে 9 নাম্বার যেটা আছে সেই রকম টাইপেরই অঙ্ক বেশিরভাগ সময় পরীক্ষায় দেয়। সহজ একদম ডিরেক্ট সূত্র তুলে দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। যাই হোক, আর যদি তোমাদের মনে হয় একান্ত এই অঙ্কগুলো পাচ্ছ না, এই পরিচ্ছেদের এই অঙ্কগুলো দেখবে, এখানে আমি ডিটেলসে অঙ্কগুলো ধরে ধরে করিয়ে দিয়েছি, কিভাবে করবে, সূত্রটাকেও সহজে মনে রাখা শিখিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু ডিটেলসে বলেছি, তোমরা অবশ্যই দেখবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। এগুলোই যদি তোমরা প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা বেশিরভাগটাই কমন পাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের সাজেশন ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া কোন চ্যাপ্টারের সাজেশন তোমরা চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।